ভোরের আলো ফুটতেই গ্রামের ছোট্ট কাঁচা ঘর থেকে বের হলো রূপা। দরিদ্র কৃষকের মেয়ে, কিন্তু তার মুখে সব সময় হাসি। রূপা অনেক দরিদ্র পরিবারের একটি মেয়ে ছিল। রূপার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, আর রূপার বাবা একজন কৃষক ছিল। একদিন রূপার এক কাকিমা ওদের বাড়িতে আসলো। রূপার মা, এই রূপার মা, বাড়িতে আছিস নাকি কাজে গেছিস? এই যে বৌদি, বাড়িতেই আছি। শোন, তোদের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। ভাগ্য খুলে যাবে এখানে রূপার বিয়ে হলে। কি বলছো কি বৌদি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তোরা যদি রাজি থাকিস তাহলে আমি কথা আগাবো। ঠিক আছে বৌদি, আমি রূপার বাবার সাথে কথা বলে তোমাকে কালকেই জানাচ্ছি। ঠিক আছে। এরপরে ওই কাকি চলে গেল। রাস্তায় ওনার সাথে রূপার দেখা হলো। রূপা, খুব সুন্দর লাগছে। কি সুন্দর মিষ্টি একটা মেয়ে তুই। ওই বাড়িতে গেলে ভালোই থাকবি। কি বলছো? কোন বাড়িতে যাব আমি কাকিমা? সবই জানতে পারবি আস্তে আস্তে। এখন আমি চললাম। তারপর উনি ওখান থেকে চলে গেল, আর রূপাও বাড়িতে ফিরে আসলো। রূপার মা রাতে রূপার বাবার সাথে এই ব্যাপারে কথা বলল। শুনছো, ভালো একটা সম্বন্ধ এসেছে, বিয়েটা দিয়ে দাও মেয়েকে। কিন্তু আমাদের তো এত টাকা কড়ি নেই, ওকে এত বড় বাড়িতে কিভাবে বিয়ে দিব? বৌদি বলেছে তাদের কিচ্ছু চাই না, শুধু মেয়ে চাই। এরপরে ওরা রাজি হয়ে গেল। তারপরে রূপার পাকা কথা হয়ে গেল। রূপা, মানুষকে ভালোবাসবি, কারো ক্ষতি করবি না। ভালো মানুষের হার হয় না। রূপা হেসে বলল, বাবা, তুমি আশীর্বাদ করো আমি যেন সবাইকে ভালোবাসতে পারি আর সবার মন জয় করে থাকতে পারি। এরপর কিছুদিন পরে রূপার বিয়ে হয়ে গেল। তারপরে ও শহরে শ্বশুরবাড়িতে চলে গেল। রূপার শ্বশুর শাশুড়ি খুবই ভালো ছিল। ওর যা নন্দিতা একদমই ওকে পছন্দ করলো না। শোনো বৌমা, কোনো খারাপ লাগলে, কষ্ট হলে আমাদেরকে জানাবে, কেমন? লুকিয়ে রাখবে না মনের ভিতরে। ঠিক আছে বাবা। এটা শুনে নন্দিতা একটু রাগ হয়ে গেল। তারপরে সবাই সবার ঘরে ঘুমোতে চলে গেল। এরপরে পরদিন সকাল হলো। সকাল থেকেই শুরু হয়ে গেল নন্দিতার কথা রূপার জন্য। এই গ্রামের মেয়ে, শহরের নিয়ম জানিস না? সাবধানে চলবি। বৌদি, তুমি তো আছো, আমার বড় দিদি। কোনো কিছু হলে তুমি আমাকে শিখিয়ে দিবে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে শেখাবো সবকিছু, তাই না? নিজের সব কাজ নিজে করবে, আর এগুলো সব তোমাকে করতে হবে। বন্দনা, সব কাজ রূপাকে করতে দে। তুই আমার ঘর ঝাড় দিতে যা। আজকে রান্না সবকিছু রূপা করবে। এরপর রূপা সব রান্না একাই করলো। দিন দিন নন্দিতার অত্যাচার বেড়েই চলছিল। একদিন তরকারিতে লবণ একটু বেশি হয়ে গিয়েছিল। কি ব্যাপার রূপা, এগুলো যা তা কি রান্না করো? এত লবণ কেন? এইসব এত লবণওয়ালা খাবার আমরা খাই না, কেউই খেতে পাচ্ছে না, দেখছো না? আহা বড় বৌমা, থাক, ও কষ্ট করে রান্না করেছে, মজাই হয়েছে। তুমি অন্য তরকারি দিয়ে খাও না, একটা তরকারিতেই তো লবণ হয়েছে। বৌদি, ভুল হয়ে গেছে, আমি আবার বানিয়ে দিচ্ছি। আহা বৌমা, সারাদিন অনেক রান্না করেছে তো, এখন কিছু রান্না করা লাগবে না, আর যা আছে তাই সবাই খেয়ে নিবে। এরপর নন্দিতা অনেক রাগ হয়ে গেল। তারপরে ও না খেয়ে ওখান থেকে চলে গেল। রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এরপর রূপা রান্নাঘরে একা একা দাঁড়িয়েছিল। তারপর ওর শাশুড়ি মা গেল। রূপা, এত ভালো হলেও হয় না, তুমি কিছু বলো না কেন? মা, রাগের জবাব রাগ দিয়ে দিলে সংসারে শান্তি থাকে না। শাশুড়ি মা রূপার এই কথা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। কিছুদিন পর শ্বশুর মশাই আর শাশুড়ি শহর থেকে বাইরে গেল বেড়াতে।
আর ওদের স্বামীরাও ব্যবসার কাজে বাইরে গেল। তোমরা একা থাকতে পারবে তো? হ্যাঁ মা, আমি কত একা থেকেছি। মা, এটা তো আমার প্রথমবার আপনাদের ছাড়া একা থাকার। আমার খুব কষ্ট হবে, কিন্তু বৌদি ভাই আছে না, বৌদি ভাইয়ের জন্য আমার আর একা লাগবে না। তখন নন্দিতা রাগের মাথায় বলল, সবকিছুই ন্যাকা, বুঝি তো, সবাইকে এরকম মিঠা মিঠা কথা দিয়ে মন জয় করছিস, আমি দেখে নিব তোকে। ঠিক আছে, তোমরা মিলেমিশে থেকো, আমার সাথে ফোনে কথা হবে, ভালো থাকো তোমরা। এরপর সবাই বাড়ি থেকে চলে গেল। তারপর নন্দিতার অত্যাচার বেড়েই চলল রূপার উপরে। রূপা ক্লান্ত হয়ে পড়ল। একদিন হঠাৎ করে নন্দিতা পা পিছলে পড়ে গেল। তারপরে ওকে তাড়াতাড়ি করে রূপা হসপিটালে নিয়ে গেল। এরপর ওর খুবই রক্তের প্রয়োজন ছিল। রূপা নিজের রক্ত দিল নন্দিতার জন্য। তারপর নন্দিতার জ্ঞান ফিরল। ডাক্তার ওকে সবকিছু বলল। নন্দিতা কান্না করে দিল। রূপা, রূপা, আমি তোর উপরে এত অত্যাচার করেছি, এত কথা শুনিয়েছি, তুই নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচালি। বৌদি ভাই, আমি তো তোমাকে দিদির মতোই দেখি, তুমি তো আমার দিদি, তুমি তো আমার বৌদি নও। এরপরে নন্দিতা ওর ভুল বুঝতে পারল। তারপরে নন্দিতাকে রূপা সেবা যত্ন করে সুস্থ করে তুলল। ধৈর্য, ভালোবাসা এবং সুন্দর আচরণ অনেক সময় এমন হৃদয়ও বদলে দিতে পারে যেটা রাগ আর অহংকারে ভরে ছিল। এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।